হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম ফোর্থ সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট পড়তে হবে, সেই সাবজেক্টগুলোর নাম কি, কোন কোন সাবজেক্ট এমসিকিউ থাকবে, কোন কোন সাবজেক্ট নন এমসিকিউ থাকবে, সমস্ত বিষয়ই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ইতিমধ্যেই দেখতে পেরেছো যে আমরা অলরেডি দুটো সাবজেক্টের ফুল সিলেবাস ডিসকাশন করেছি। মার্কেটে কি কি বুক এভেলেবেল আছে সেটাও আমরা বলে দিয়েছি, এবং সব মানে কিরকম কোশ্চেন প্যাটার্ন আসতে পারে সে সম্পর্কেও তোমাদের একটা আইডিয়া দিয়ে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলে এসেছি বিকম ফোর্থ সেমিস্টারে তোমাদের কটা সাবজেক্ট পড়তে হবে, কোন কোন সাবজেক্টে এমসিকিউ, কোন কোন সাবজেক্ট নন এমসিকিউ, সমস্ত বিষয়ে আলোচনা করছি। তো চলো, তোমাদের এই সেমিস্টারে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাকে মেজর পেপার পড়তে হবে চারখানা মেজর পেপার পড়তে হবে এবং একখানা মাইনর পেপার পড়তে হবে। তাহলে টোটাল কটা সাবজেক্ট হলো? 5টা পেপার। এবং একটা এইসি পেপার পড়তে হবে। তাহলে কি বললাম? মেজর পেপার তোমাকে পড়তে হবে 4টে, মাইনর পেপার পড়তে হবে একটা, এইসি পেপার এইসি পেপার পড়তে হবে তোমার একটা। ঠিক আছে? এবার আমরা বলি, এই যে মেজর পেপার 4টে, এই 4টে মেজর পেপারের মধ্যে কি কি আছে? কি কি আছে? দেখো, প্রথমেই বলছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2, খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এবং ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। ঠিক আছে? অ্যাকাউন্টেন্সি যথেষ্ট, মানে যে সমস্ত চ্যাপ্টার গুলো এই কন্টেন্টে আছে, খুব ভালো কন্টেন্ট, ওই কন্টেন্ট গুলো খুব ভালো আছে। আর এইগুলো কিন্তু তোমাদের আননোন, তোমাদের কিছু জানা নেই। 11-12 যা তোমাদের যে অ্যাকাউন্ট ছিল সেখানে কিন্তু এর মধ্যে কোনো কিছু কমন পাবে না, সবকিছুই কিন্তু আননোন। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের ধরো কেউ যদি সিবিএসসি বা এসসি বোর্ড থেকে বিলং করো, তোমরা ডিসোলিউশন বলে একটা চ্যাপ্টার শিখে এসছো, সেই নলেজটা তোমরা একটু পাবে, তো পুরো শেখনি, কিছুটা শিখে এসছো। তো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টটা আছে, এটা কিন্তু মেজর পেপার। এই সাবজেক্টটা কিন্তু তোমার নন এমসিকিউ। 75 নাম্বার হবে তোমার এক্সটার্নাল, বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, এবং 25 নাম্বার হবে তোমার টিউটোরিয়াল। বোঝা গেল? নেক্সট মেজর পেপার আলোচনা করছি ডাইরেক্ট ট্যাক্স 2। তোমরা বিকম থার্ড সেমিস্টারে পড়েছিলে ডাইরেক্ট ট্যাক্স 1, এখানে পড়বে ডাইরেক্ট ট্যাক্স 2। ঠিক আছে? এন্ড ই ফাইলিং অফ ট্যাক্স রিটার্ন, এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যাল। এই ই ফাইলিং এন্ড ট্যাক্স রিটার্নটা পুরোপুরি প্র্যাকটিক্যাল, যেটা তোমাদের কলেজে ল্যাব হবে, ল্যাবে শেখানো হবে প্র্যাকটিক্যাল। অর্থাৎ এই সাবজেক্টের কোনো টিউটোরিয়াল এক্সাম হবে না, 25 নাম্বার প্র্যাকটিক্যাল হবে। ঠিক আছে? আর ডাইরেক্ট ট্যাক্স 2 যেটা, এই 75 নাম্বার, এটা পুরোপুরি অঙ্ক থিওরি মিক্সচার করা আছে। ঠিক আছে? ম্যাক্সিমাম অঙ্কই আসবে। তাহলে বোঝা গেল ডাইরেক্ট ট্যাক্স 2 এটাও কিন্তু নন এমসিকিউ পেপার, তবে এই সাবজেক্টের কোনো টিউটোরিয়াল এক্সাম হবে না। নেক্সট, ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন বলে একটা সাবজেক্ট। আমি কিন্তু এই দুটো সাবজেক্টের সিলেবাস অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি, কিন্তু ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন এর সিলেবাস আপলোড করা হয়নি, আপলোড হয়ে যাবে। তবে একটা কথা বলেছি, ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন এই সাবজেক্টটা কিন্তু তোমাদেরকে ইংলিশ ভার্সানেই পড়তে হবে। হ্যাঁ, কেউ যদি ইংলিশ ভার্সানে সব সাইড পড়ে তাদের কথা বলছি না, কিন্তু কোনো স্টুডেন্টস আছে যারা বেঙ্গলি ভার্সানে পড়ে, তো তোমাদেরকে বলছি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেমন ছিল আইটি সাবজেক্ট, কম্পালসারি ছিল ইংলিশ ভার্সান, এখানেও কিন্তু ইংলিশ ভার্সানে তোমাকে পড়তে হবে, মাথায় রাখবে। ইংলিশ ভার্সানে পড়তে হবে, বেঙ্গলি ভার্সন হয়ই নাই। ঠিক আছে? ইংলিশ ভার্সানে পড়তে হবে ই কমার্স অ্যান্ড বিজনেস কমিউনিকেশন, অর্থাৎ ইসিবিসি। এবং খুব সোজা একটা সাবজেক্ট, ভয় পাওয়ার একদম কিছু নেই, যথেষ্ট ইজি সাবজেক্ট এবং ভালো স্কোর করা যায় এই সাবজেক্ট থেকে। এই সাবজেক্টে 75 নাম্বার হবে তোমার তোমার এক্সটার্নাল এক্সাম, আর 25 নাম্বার হবে তোমার টিউটোরিয়াল। ঠিক আছে? এটা বলে দিলাম, কিন্তু পুরোপুরি ইংলিশ ভার্সনে পড়তে হবে। নেক্সট, বিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। সোজা ভাষায় বলতে গেলে ল। অর্থাৎ তোমরা এই সেমিস্টারে বিজনেস ল পড়বে, বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, বিজনেস লটা নিয়ে তোমাদের এই সেমিস্টারে পড়াশোনা করতে হবে। এই সাবজেক্টে টোটাল 75 মার্কস, মানে 75 মার্কস যেটা হবে এক্সটার্নাল এক্সাম, এবং 25 নাম্বার হবে টিউটোরিয়াল। 25 নাম্বার কি হবে?
টিউটোরিয়াল এক্সাম হবে। তার মানে ৩ নম্বর এই যে এটাও তোমার নন এমসিকিউ আর পিআরএফ এই সাবজেক্টটাও কিন্তু নন এমসিকিউ। তবে এই সাবজেক্টে ভয় পাওয়ার কিছুই নেই। তোমরা অনেক স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করো, ম্যাক্সিমাম স্টুডেন্টের সিএলপিএ বলে একটা সাবজেক্ট ছিল। অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং বলে যে সাবজেক্টটা ছিল, সিএলপিএ কমার্শিয়াল ল তোমাদের ছিল। তো সবকটা চ্যাপ্টারই কিন্তু তোমরা বলতে পারো অলমোস্ট কভার করা। অলমোস্ট তোমাদের কভার করা। ওখানে পড়েছো তোমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, সেল অফ গুডস অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, সবই তো তোমাদের পড়া। সবই তোমাদের পড়া। ঠিক আছে? তবে তুমি আজকের ডেটে এই বিজনেস রেগুলেটরি ফ্রেমওয়ার্কের যে দুটো বই মার্কেটে এভেলেবেল আছে, একটা ভদ্র সৎপতি আর একটা টিএল দত্ত, বেঙ্গলি ভার্সন অ্যান্ড ইংলিশ ভার্সন বোথ। তাহলে আমি বলে দিলাম যে 4টে মেজর পেপার সম্পর্কে আলোচনা করে দিলাম। এবার হচ্ছে তোমাদের এই সেমে একটা মাইনর পেপার পড়তে হবে। একটা মাইনর পেপার পড়তে হবে। মাইনর পেপারটা কি আছে দেখো, সেলস ম্যানেজমেন্ট অর দিয়ে লেখা আছে ফাংশনাল ই বিজনেস সিস্টেম। তোমরা মনে করার চেষ্টা করো, থার্ড সেমে ম্যাক্সিমাম স্টুডেন্ট সিইউর আন্ডারে কনজিউমার বিহেভিয়ার নিয়েছিলে। যারা কনজিউমার বিহেভিয়ার নামে কেউ নিয়েছিলে ফান্ডামেন্টাল ইনফরমেশন সিস্টেম। তো এটা ডিপেন্ড করেছিল কলেজের ওপর। ঠিক আছে? তোমাদের কলেজ কি সাবজেক্ট দেবে এটা ডিপেন্ড করবে। এখানেও একই কথা বলবো, ফোর্থ সেমিস্টারে মাইনর পেপার নিয়ে বলবো, একই কথা বলবো যে তোমার কলেজ থেকে কোন সাবজেক্ট দিচ্ছে। ঠিক আছে? তোমার কলেজ যদি বলে যে না আমি সেলস ম্যানেজমেন্টেরই ক্লাস হবে, সেলস ম্যানেজমেন্ট পড়াবো, তাহলে তোমাকে সেলস ম্যানেজমেন্ট নিতে হবে। এখন যদি তোমার কলেজে বলে না তুমি সেলস ম্যানেজমেন্টও নিতে পারো, আবার ফান্ডামেন্টাল ই বিজনেস সিস্টেম নিতে পারো, তো তোমার কাছে সেক্ষেত্রে অপশন বেরিয়ে আসে, তোমার খুশি, তুমি যে কোনো একটা নিতে পারো। তবে পার্সোনালি যদি আমার কাছে সাজেশন চাও কোন সাবজেক্ট নেওয়া বেটার, আমি বলবো সেলস ম্যানেজমেন্ট খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুব ইজি সাবজেক্ট, খুব ইজি সাবজেক্ট। ঠিক আছে তো? এই সাবজেক্টে এক্সটার্নাল এক্সাম হবে 75 নাম্বার আর টিউটোরিয়াল হবে তোমার 25 নাম্বার। ঠিক আছে? টিউটোরিয়াল এক্সাম হবে কত? 25 নাম্বার। বলে দিলাম এটা। আর রইল একটাই সাবজেক্ট, সেটা হচ্ছে আচ্ছা এই সেলস ম্যানেজমেন্টের বইও কিন্তু মার্কেটে এভেলেবেল। ঠিক আছে? টিডি পাবলিকেশনের বই এখনো পর্যন্ত এভেলেবেল আছে, আমার কাছে আছে বইগুলো। রইল বাকি এইসি সাবজেক্ট, যেটা তোমাদের একটা সাবজেক্ট পড়তে হবে, যেটাকে মিল বলা হয়। ঠিক আছে তো? কোন স্টুডেন্ট বাংলা নেবে, মানে প্রথমেই তো সিলেকশন করা হয়ে গেছে। ঠিক আছে? এখন হয়তো সিলেকশন করার জায়গা নেই, বা তোমাদের যদি কারো সিলেকশন করার জায়গা থাকে, তাহলে তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট নেবে। মানে আছে কি, অল্টারনেটিভ ইংলিশ আছে, বেঙ্গলি আছে, হিন্দি আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল কটা সাবজেক্ট আমি বললাম, 6টা সাবজেক্ট তোমাকে বিকম 4th সেমিস্টারে পড়তে হবে। তো আমি প্রথম দিয়েই তোমাদের একটা কথা বলে দিচ্ছি, প্রথম থেকেই কিন্তু তোমরা পড়ার চেষ্টা করো। বিশেষ করে স্পেশালি তোমরা অ্যাকাউন্টস কিন্তু ভালো করে করো। আর অ্যাকাউন্টস তোমরা এমনভাবেই করার চেষ্টা করো, রট্টা মারার চেষ্টা করো না। প্রপারলি কনসেপ্ট নিয়ে এগোনোর চেষ্টা করো। ম্যাক্সিমাম দেখা যায় স্টুডেন্ট রট্টা মারে, আর রট্টা মারলেই কিন্তু তোর তার এক্সাম কিন্তু যথেষ্ট খারাপ যায়। রট্টা না মেরে তোমরা প্রপার কনসেপ্টে এগোও। সাজেশন বেস পড়াশোনাটা বন্ধ করে তোমরা কিন্তু প্রপার কনসেপ্ট ওয়াইজ করো এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সাম প্র্যাকটিস করার চেষ্টা করো। ঠিক আছে? তো ঠিক আছে। তো আমাকে অনেকেই বলেছিল স্যার কি সাবজেক্ট পড়তে হবে এইগুলো বলে দিলে খুব ভালো হয়। আর আমি তোমাদের অলরেডি 2টো সাবজেক্টের সিলেবাস দিয়েছি, বাকি সাবজেক্টের সিলেবাস এক করে আমরা দিয়ে দেব। অলরেডি আমাদের কোচিং এ অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। অর্থাৎ তোমাদের কনজিউমার বিহেভিয়ার যে পরীক্ষাটা ছিল তারপর থেকেই অ্যাডমিশন, অনেকেই ফোন কলে অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে, অনলাইন অফলাইন। তো তোমাদের যারা ইন্টারেস্টেড তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার আছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে তো? বা যদি কন্ট্যাক্ট না করতে পারো তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা কন্ট্যাক্ট করে নেওয়া হবে আমাদের পক্ষ থেকে। তো ঠিক আছে, তোমাদের যদি কারো জয়েন হওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো ঠিক আছে, টাটা, বাই বাই। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিও থেকে যদি তোমাদের বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তোমরা ভিডিওটা বন্ধু-বান্ধব শেয়ার করে দিও। ভিডিওটা অবশ্যই লাইক করো। ঠিক আছে? ভিডিও লাইক করলে আমরা পরবর্তী ভিডিও করার জন্য মোটিভেট হই। তো চলো, টাটা, বাই বাই, ধন্যবাদ।